রীতিমতো ইতিহাস সিলেটে। কি দারুণ একটা ম্যাচ, শেষ ওভারে 25 রানের বেশি, তবে রংপুর রাইডার্স জিতলো দারুণভাবে। নুরুল হাসান সোহান কি দারুণ একটা ইনিংস খেলেন। এটাই কি তার টি-20 ক্যারিয়ারের সেরা ইনিংস কিনা সেটা হয়তো এই ক্যাপ্টেনই জানেন। তবে সেরা হোক বা না হোক, রংপুর রাইডার্স জিতেছে 6-6, হেক্সা মিশন কমপ্লিট রংপুরের। এমন একটা জয় তো অবশ্যই বিশেষ কিছু দলটার জন্য। তবে আজকের দিনের নায়ক কিংবা নায়কের চেয়েও বেশি নুরুল হাসান সোহান। রংপুরের 6-6 এমন দিনে দলটার সবচেয়ে বড় ক্রেডিট এই ক্যাপ্টেনেরই। তবে শুরুতে বরিশাল 197 রান করেছিল 5 উইকেট হারিয়ে, তখন মনে হচ্ছিল ম্যাচটা বেশ জমে যাবে। রংপুরের বোলাররা দারুণ পারফরমেন্স করছেন এবারের বিপিএলে। তবে শেখ মেহেদী 3 ওভারে একটা, মেডেন ওভারে 19 রান দিয়েছেন, ইফতিকার 2 ওভারে 23, আকিব জাভেদ 4 ওভারে 16, একটা উইকেট। তবে নাহিদ রানা আজ বেশ খরুচে ছিলেন, 4 ওভারে 47 রান তার নামের পাশে। সাইফুদ্দিন 4 ওভারে 42, একটা উইকেট। কামরুল ইসলাম রাব্বি 2টো উইকেট পেলেও তিনি ছিলেন খানিক খরুচে। তবে রংপুরের ব্যাটারদের গল্পটা একটু বেশি করতে চাই, বিশেষ করে তৌফিক খান তুষার এই দেশি তারকা সিলেটের। তিনি রংপুরের হয়ে ওই অর্থে ভালো না করতে পারলেও 28 বলে 38 ছিল। অ্যালেক্স হেলস বেশ দ্রুত ফিরেছেন একেবারে শুরুতে। তবে এমন দিনে সবচেয়ে বড় ক্রেডিট হতে পারে কিংবা সবচেয়ে বড় জয়ের নায়ক একজন নুরুল হাসান সোহানি। খুশদিল শাহ 24 বলে 48, ইফতিকার 36 বলে 48, তখনই ম্যাচটা আদতে জমে গিয়েছিল। তবে নুরুল হাসানের 6 বলে 26 রান, এমন একটা ইনিংসেই আদতে সবচেয়ে বড় কৃতিত্ব হতে পারে রংপুর রাইডার্সের। দলটাকে যেন থামানো দেয় এবারে টুর্নামেন্টে। তবে মাঠে যে ভালো পারফরমেন্স করেছে তারা, তাদের তো থামানো একটু কঠিনই হবে। ব্যাটিংয়ে বোলিংয়ে দুই ডিপার্টমেন্টেই দারুণ পারফরমেন্স করছে রংপুরের এই দলটা। আমরা দেখেছি আগে পরে খুব ভালো ক্রিকেট খেলতে, এমনকি গ্লোবাল সুপার লিগ জয় করে বাংলাদেশে এসেছে দলটা। সেই ফর্মটা এখন পর্যন্ত ধরে রেখেছে নুরুল হাসান সোহানের দল। তবে এমন দিনে জয়ের সবচেয়ে বড় কৃতিত্ব একজন নুরুল হাসান সোহানের। ক্যাপ্টেন্স নক যাকে বলে ঠিক তাই, দারুণ করেছেন একেবারে। এমন হাসি খুশি ছবি আপনি সচরাচর দেখতে পাবেন না। তবে আজকের দিনে অবশ্যই এই ছবিগুলো একটু বেশি বিশেষ ছিল। 6-6, শেষ ওভারে 25 রানের বেশি সমীকরণ। কে থামাবে এই দলটাকে? এই দলটাকে থামানো দেয়, দারুণ করছে তারা মাঠে ক্রিকেটে। তবে আপাতত রংপুর রাইডার্সের জয়ের গল্প আরও জানাবো আপনাদের। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো ক্রিকেটীয় আলাপে, অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। What climax! It turned out to be a cliffhanger. At one stage it looked like Fortune Borishal would have gone on. বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।